হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো চিংড়ি মাছের ওই একঘেয়েমি রেসিপি মালাইকারি, চিংড়ি মাছ রান্না, পটল চিংড়ি এগুলো খেয়ে খেয়ে আর ইচ্ছে করছে না। তো ভাবলাম একটু অন্য কিছু রান্না করা যাক। তাই এই যে প্রথমে মিক্সারে আমি নিয়ে নিলাম সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নিলাম। আর এই যে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো চিংড়ি মাছটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, কারণ আজকে বানাবো আমি চিংড়ি মাছের ভাপা। কারণ চিংড়ি মাছের ভাপা আমি কোনোদিনও বানাইনি, তো এই ফার্স্ট ট্রাই করতে চলেছি। তো এই যে এরপর নিয়ে নিলাম একটা টিফিন বক্স, আর টিফিন বক্সে এই যে দিয়ে দিলাম চিংড়ি মাছ। তারপর দিয়ে দিলাম যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা চিংড়ি মাছের মধ্যে ভালোভাবে দিয়ে মেখে নিচ্ছি। আর এই কাঁচা লঙ্কাগুলিকে ভালোভাবে চিড়ে নেব। তারপর এই পেস্টটার মধ্যে আর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ কি বলুন তো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা আসে সুন্দর, তাই আমি এই লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। আর কিন্তু সেভাবে কিছু দেব না, আর যেটা ভাপাতে মেন থিংস সেটাই দেব। আর দিয়ে দিলাম এই যে স্বাদ মতো চিনি, নুন তো দিতেই হবে, তাই না? আর এই যে সর্ষের তেল, যেটা ভাপাতে না দিলে, কাঁচা সর্ষের তেল না দিলে টেস্টটাই যেন আসে না। তো এই সর্ষের তেলটা দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে সর্ষেটা পেস্ট বানাবেন সেই সর্ষেটা কম পরিমাণে দেবেন, কারণ না হলে একটু ঝাঁঝটা বেশি হয়ে যায়। তো এরপর সর্ষের তেল দিয়ে আমি ঢাকনা দেব লাগিয়ে। আর এই যে প্যানের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছিলাম আর নিচে দিয়ে দিয়েছি একটা। তারপর এইটার ওপরে আমি বসিয়ে দেব ওই টিফিন বক্সটা। তারপর দিয়ে দিলাম ঢাকা। তারপর রেখে দিন আপনারা প্রায় আধ ঘন্টার মতো হালকা আঁচে। তারপরেই রেডি আমার চিংড়ি মাছের ভাপা। খেতে কিন্তু খুব ভালো হয়েছিল, তবে একটু ঝাঁঝ লাগছিল, কারণ সর্ষেটা একটু বেশি হয়ে গেছে।